বেজার হইতে পাবনা আসলাম। আবার পাবনা এসে নানি গেলে মন বেজার হইতে আবার যাতে মায়ের মন যায়। গাড়ি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। তো কিছু কথার মাধ্যমে কিছু জিনিস দেখাবো, তো দেখতেই থাকেন। চতুর্দিকে দেখেন কি পরিমাণ পানি। তো আমাদের এইদিকে হলো উঁচা জায়গা, সহজে পানি ওঠে না রাস্তাঘাটে। তো আমি যাচ্ছি লালমনিরহাটে একটা কাজে, আমার কিছু কাপড় আসছে কুরিয়ারে, তো সেখানে যাচ্ছি। তো দেখতেই থাকেন। তো এই তো চলে আসছি কুরিয়ারে, দেখতে আসতেছেন আমার কিছু কাপড় চোপড় আসছে। অনেকে ভাবেন হয়তো বেশি না, আলহামদুলিল্লাহ টুকিটাকি ভাবে হয়, তো সেটাই নিতে গেছিলাম। তো আমি এখানে একটা ইয়া খুলে দেখবো, সেটা ছোটো। তো আমার সাথে ছিল আমার মামাতো ভাই, অটো ভিডিও করে দিচ্ছে জীবন ভাতিজা। তো আমি এখানে দেখবো ঠিকঠাক আছে কিনা, একটা খুললেই বেঁচে যাবো, ঠিকঠাক আছে কিনা। ভিডিও কর। হবে কিনা তাও তো আমি ব্যবসা করার জন্য এখন বেশিরভাগ আমি অনলাইন থেকেই হলো নিয়ে আসি, কারণ এখানে খরচটাও হলো কম। ঢাকা একটু কম যাই, কারণ এখানে ঢাকা গেলে খরচটা বেশি পড়ে। তো এখানে আমার কিছু 3 পিস আসছিলো, তো আমি একটা প্যাকেট খুলে দেখতেছিলাম যে আসলে এখানে ঠিক আছে কিনা। তো এখানে যে কয়টা আছে সব কয়টা হলো বাটিকের। তো কয়েকটা বাটি মানে পাঠায় দিছে, তো আমি দেখতেছিলাম যে এখানে বাটিগুলো ঠিকঠাক আছে কিনা। তো যেরকমটা দেখছি সেরকমটাই আসছে, শুধু কাপড় একটু নর্মাল আসছে। তো এটা কোনো ব্যাপার না, কারণ ভিডিওতে ছবিতে দেখা যায় একরকম, আসে হলো আরেক রকম। তো ছোট একটা ব্যবসা আস্তে আস্তে একটু বড় হচ্ছে, সবার দোয়া এবং ভালোবাসা। তো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই হলো জানাবেন। তো 3 পিস আমি কিন্তু আবার টুকিটাকি ফেসবুক থেকেও হলো সেল করি। তো এই হলো দিলে দাও ব্যবসার অবস্থা, দিলে দাও। অবশেষে বাড়িতে চলে আসছে সবাই। মানুষের শ্বশুর বাড়ি থেকে কি সুন্দর আইসে, আতঙ্গর চেহারার অবস্থা কি, তাকে মানুষের শ্বশুর বাড়ি থেকে কি সুন্দর আইসে।
তুমি গেছো বাপের বাড়ি থেকে এলে চেহারার কি অবস্থা? তোমার বেশি তো নেই, আমার ওই অবস্থা খালি বেলায়। বগুড়ার দই নষ্ট হবে কেন? সবাই চলে আসছে, তো সবাই চলে আসছে। আর এটা হলো মানে রাত্রে করা ভিডিও। তো আমি এখানে দই খাচ্ছিলাম। আর আমার বিশেষ করে যেই যাক, ঢাকা যদি কেউ যায় বা বগুড়া যদি কেউ যায়, মানে আমি তাকে বলবো যে এই বগুড়ার দইটা যেন নিয়ে আসে। আমি এমনিতে কোনো দই খাই না সেভাবে, কিন্তু এই বগুড়ার দইটা আমি খুব বেশি পছন্দ করি। আর আমি ঢাকা যখন যাই তখন তো আসার সময় 2-3টা করে নিয়ে আসি। আমি যাওয়ার সময় ওখানে যদি সিরাজগঞ্জ বিরতি দেয়, তাহলে ওইখানে নেমে আমি ছোট 2টা বা 1টা দই খাবো। মানে খুবই বেশি মজা এই বগুড়ার দইটা। আসলে যারা যারা খাইছে তারা হয়তো বা জানে, এটা আমি কখনোই মিস করি না। আমি সেটাই হলো বলতেছি মাকে যে একটা কেন নিয়ে আসছো, বা একটা তো বাড়িতে অনেকগুলো মানুষ। তো মা বলতেছে তুমি তো কয়েকদিনের মধ্যে যাবা, তো তখন বেশি করে নিয়ে আসিও খাইও। মানে এটাই গল্প করতেছিলাম আর আমি খাচ্ছিলাম। তো আমি তখন মানে গোসল করে উঠেই হলো একটু শুয়েছিলাম। তো মা আমাকে ডাইকা তুইলা হলো সবাই সহ একসাথে দই খাচ্ছি। জানতে চাইছিলেন, ওটা হলো বগুড়া জেলা, থানা হলো শেরপুর। গ্রামের নাম কি? গ্রামের নাম কি আল্লাহ? নানার বাড়ি। গ্রামের নাম কি? ওটা হলো গ্রামের নাম মেরারপাড়া। মেরারপাড়া, কাজীপুর থানা। কাজীপুর থানা, মেরারপাড়া। আমি হলো একবার গেছিলাম অনেক আগে, গাজীপুর থানা। তখন হলো জেলা আলমপুর। কিসে পড়ি, ক্লাস 7-এ পড়ি, তখন গেছিলাম। এই জন্য বলতে পারি না, ভুলে গেছি। আর ইউনিয়ন হলো গান্ধাই। ইউনিয়ন গান্ধার। মজা, সেই মজা। জেলা আমি আলমপুর। সন্ধ্যার সময় গোসল করছি, চুল টুল কাজ ভেজা পাখির দিয়ে। মতো হয়ে দই খাচ্ছি। সিরাজগঞ্জ। জেলা সিরাজগঞ্জ। আমার মেয়ে হলো কি কার্টুন দেখতে চাইছে। যাই তুই যাবো তার কাবি যাবো। আমি খাবো তার দেখা। আল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর রোদ উঠছে। তো বাড়ির মা আসছে খড়ি খ্যার, শিয়াল গেল। রোদ উঠছে মাশাল্লাহ। মা আইসা তো কাজ কাম শুরু করে দিছে, খড়ি টড়ি সব নাইড়ে দিছে। আর আমি হলো 2 দিন ঘুমাইতে পারি নাই, মানে রাত্রে করে। আজকে প্রায় আমার মেয়ে কখন উঠছে, কখন স্কুলে গেছে আমি কিছুই বলতে পারি না। আমি ঘুম থেকে উঠলাম একটু আগে, আমি উঠছি প্রায় 10টার দিকে। তো বাড়িতে থাকাই যাচ্ছে না, এত পরিমাণ কথা। আর আমি আগের মতো অত কথা শুনতে পারি না, মাথা পিড়পিড়ায়। এই যে আসছের থেকে এটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে, বাপের বাড়ির গল্প। তো আমি কাজের জন্য যাব হলো একটু রংপুরে যাব, কাজ আছে কিছু। এই রোদ দেখে আবার যাইতে মন চাচ্ছে না, কিন্তু রোদ না উঠলে আবার ভালো লাগে না, কারণ বাড়ি ঘর দুয়ার পচে থাকে, কি অবস্থা হয়ে থাকে, কাপড় চোপড় সব কিছু এলোমেলো হয়ে থাকে। তো আর একটা কথা, আমার কমেন্টে দেখলাম যে আপু আপনার ফেসবুক পেজের প্রোফাইলের নাম কি বা পেজের নাম কি? আমার ফেসবুক প্রোফাইল হলো মাজেদা খাতুন দিয়ে আছে, আর পেজ হলো যেটা ইউটিউবের নাম মাজেদা পরিবার, ওটা দিয়ে আছে। তবে পেজে আমি সেরকম ভিডিও আপলোড করি না, মানে কয়েকটা মনে হয় ছবি টবি ছাড়া আছে। আর প্রোফাইলে একটু মাঝে মাঝে পিকচার টিকচার ছাড়া হয় আর কি, মোটামুটি মাঝে মাঝে একটু পিকচার টিকচার ছাড়ি, এতটুকুই। মাজেদা খাতুন প্রোফাইলের নাম। তো এখানে একটু ঘুরে আসবেন, হ্যাঁ।
তো অনেক কিছু আপডেট জানতে চাইছিলেন যে আসলে কি হইল হ্যান ত্যান নানা বাড়িতে। তো আমার নানা বাড়িতে মামলা টামলা করে আসলো, এখন দেখা যাক কি হয়। কারণ মামলা করতে করতে তো আর জমি জমা বের হবে না। এটা 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, আবার 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। সেটা হলো উকিলের উপর, সেটা তো আর আমাদের উপর নাই। তো যাই হোক, আমি কিন্তু আমার নানার বাড়ির ঠিকানা বলে দিছি। ওইখান থেকে কমেন্ট করছেন যে ওইখান থেকে ভিডিও দেখেন। আমি ঠিকানাটা আবার ভুলে গেছি, কিন্তু এটা আমি বলছিলাম, ভিডিওতেই বলছিলাম। সেটা আব্বুর থেকে জেনে জেনে হলো আমি ভিডিওতে বলছিলাম। আমার মেয়ে চলে আসবে এখন। কটা বাজে? 11:30টায় ছুটি দেয়, এখন 11:06 বাজে। আমি রাস্তার ধারে আছি, দেখি কখন আসে আর কি। কোনে সহে দেখলি? আয় আয়, হইছে এনে নে ওম তো ঠ্যাং লাগে যায় ওয়া তামসা দে রে নাইবে না আমার ঠ্যাং গেছে দাদা। ওই তো মই বানাইছে, পাড়া মই বানাইছে, চিকন চিকন নিয়ে দিছে পায়ে মধ্যে হাঁজে খাওয়ার সব মরুক। মা এই যে বাপের বাড়ি থেকে আইসে কাপড় চোপড় ধুইতে চাও? হ্যাঁ, বাপের বাড়ি থেকে আইসে কাপড় চোপড় ধুইতে চাও? সুপ্রি বেড়ে নিয়ে এলাম খালা করে। পেয়ারা পোকা আছে, ওই যে ওই দেখছো? ওটা কিডা? আরে খালা আছে কে? আমার মেয়ে আসছে, আইসা রোদ লাগছে মনে হয়, ওইখানে এসে দাঁড়ায় আছে। কালকে তুমি ছায়া থাকো। কালকে আমি এমন মার মারছি, হয়তো বা এটা শুনে অনেকেই রাগ হইতে পারেন, কারণ মরিয়মকে অনেক ভালোবাসি। এমন মার মারছি, আমার মানে ওকে মারি মাঝে মাঝে, কিন্তু এত বেশি না। কিন্তু কালকে হলো সেই মার মারছি, এখনো পর্যন্ত আমার সাথে কথা বলে নাই। সকালবেলা একা একা রেডি হয়ে স্কুলে চলে গেছে, এখন আমি যাচ্ছি, ও রাগ দেখাচ্ছে। মানে এত পরিমাণ জেদ হয়েছে আর রাগ হয়েছে। আর মাঝে মাঝে অসুস্থ হইলে কি হয়, অসুস্থ থেকে উঠে সুস্থ হয়, তখন খুব জেদ আর রাগ দেখে। এমনিতে মোটামুটি ভালো। শোনো শোনো তো আমি কি কই, শোনো, কালকে দুষ্টামি করছো দেখি তো মার খাই যাও। সরো সরো, সবাই দেখতেছে কিন্তু। এই দেখো, এই যে মোবাইলে সবাই দেখতেছে তোমার। দাঁড়াও, খুব অভিমান। যেখান থেকে এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভুল ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন। তো অনেক রোদ উঠছে, ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। তো আজকে পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।